সো গাইস, ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার ড্রিমটা। এবারে যেন মনটা খুশি খুশি লাগছে। একটা ছোট্ট জিনিসের জন্য মানে মনটা খারাপ খারাপ লাগছিল, দেখতেই পাচ্ছ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান মি রাইডার। সো গাইস, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ড্রিম ইয়ামাহা MT-15। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমার ড্রিম ইয়ামাহা MT-15, এর ফ্যানটা না ঘুরছে না। আজকে থেকে আমি লক্ষ্য করছি, গাড়ি চালানোর পর যখন আমি গাড়িটা রাখি তখন ফ্যানটা অটোমেটিক চালু হয়ে যায়, বাট আজকে দেখছি ফ্যানটা চালু হচ্ছে না। শোরুমে ফোন করলাম, ওরা বলছে শোরুমে গাড়িটা নিয়ে যাওয়ার জন্য। আর তারপর থেকে আরামবাগ প্রায় 25 কিলোমিটার মতো। আর এখন আমাকে যেতে হবে আরামবাগ শোরুমে। আর এখন টাইম হচ্ছে 1:52, দেখতেই পাচ্ছ। আমাকে যেতে হবে আরামবাগ শোরুম গাড়িটা নিয়ে। আর ওখানে বললো যে ওয়ারেন্টির মধ্যে আছে, তো ওটা হচ্ছে দেখবে, দেখে চেঞ্জ করে দেবে। তো চলো বেশ কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। সো গাইস, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন টাইম হচ্ছে 2:40। আর আমাকে শোরুম থেকে ফোন করে আজকেই যেতে বললো যে এরকম কন্ডিশনে বেশিক্ষণ গাড়িটা না ফেলে রাখাই ভালো, যেহেতু আমার ওয়ারেন্টি আছে। আর গাড়ি থাকলেই কখন কি দরকার পড়ে যায় কেউ বলতে পারে না। ওই জন্য যাই, আজকেই কাজটা করিয়ে নিতে হবে আমাকে। আর আজকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম যে ওখানে হচ্ছে মানে 16 নম্বর পর্যন্ত লাইন হয়েই আছে, কালকে সার্ভিসের জন্য বললো। আর ওখানে যে সুপারভাইজার, ও আমার বন্ধু, ও বললো তুমি চলে আসো, তোমারটা আমি করিয়ে দেবো। সেই জন্য আরও আজকে আমাকে যেতেই হবে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। সো গাইস, ঘড়িতে টাইম হচ্ছে এখন 2:43। আর এখন হচ্ছে জয়কৃষ্ণ বাজার ক্রস করছি। আর যত তাড়াতাড়ি মানে পারবো আরামবাগ শোরুমে ঢোকার চেষ্টা করতে হবে আমাকে। আর তার মধ্যে আমাকে ফিউল আপ করাতে হবে। 3টে দাগ আছে, তোমরা তো জানোই যে 2টো দাগ অলরেডি রাখতেই হবে। তো একটা দাগ আছে, যখন এখন যাওয়া যাক। যদি চলে যাই তাহলে আসার সময় ফিউল আপ করে নেবো। আশা করছি 3:30-এর মধ্যে পৌঁছে যাবো। তো দেখা যাক কি হয়। সো গাইস, এখন হচ্ছে 2:50। আর এখন চাপাডাঙ্গা ক্রস করছি। ঠিক আছে যেটা। সো গাইস, এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:55। আর এখন সোদপুর টোল ক্রস করছে। যাই হোক, দেখতে পাচ্ছ 2টো হয়ে গেছে, ফিউল আপ করাতে হবে। চলো, সামনাসামনি একটা পাম্প আছে, ওখানে ফিউল আপটা করিয়ে নেবো। $115। সো গাইস, ফিউল আপ হয়ে গেছে, পাম্প থেকে বেরোনো যাক। ফিউল আপ হয়েছে এখন, মানে 1 লিটার ফিউল আপ করেছি। আর 3:02 বাজে টাইম। তো এদিকে রাস্তাটা ভালো, দিকটা একটু টেনে বেরিয়ে যেতে হবে। আরামবাগ ঢোকার আগে ওখানে রাস্তাটা খারাপ আছে। তো গাইস, টাইম হচ্ছে এখন 3:04। আর এখন হরিংখলা ব্রিজ ক্রস করছি, দেখতেই পাচ্ছ।
এখান থেকে খারাপ রাস্তা শুরু, যেতে হবে প্রায় 5 কিলোমিটার মতোই যেতে হবে। যাই হোক, ভালো রাস্তা পাওয়া গেছে, ট্রেনে বেরোনো যাক। দেখো এদিকে এখনো কাশফুল দেখা যাচ্ছে। সো গাইস, টাইম হচ্ছে এখন 3:22 আর এই হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার আমনা অটো। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ। পার্কিং করে দিয়েছি, তো এবার ভেতরে যাওয়া যাক। আন্ডারগ্রাউন্ডেই সার্ভিস হয়। সো গাইস, ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার ড্রিমটা। এবারে যেন মনটা খুশি খুশি লাগছে। একটা ছোট্ট জিনিসের জন্য মানে মনটা খারাপ খারাপ লাগছিল, দেখতেই পাচ্ছ। যাই হোক, চলো বেরোনো যাক এখান থেকে। তো গাইস চলো এবার এখান থেকে বেরোনো যাক। আর সমস্যাটা কি হয়েছিল, ক টাকা কি নিয়েছে, ঠিক আছে চলো তোমাদেরকে বলছি। দেখো টাইম হচ্ছে এখন 4টে বাজে আর আমার সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। সার্ভিস বলতে যেটা প্রবলেম ছিল। তো এবার এখান থেকে বেরোনো যাক। আমাদেরকে যেতে হবে এখন ডান দিকে। ভাই 5 নম্বর গিয়ারে 121। যাই হোক, মায়াপুর থেকে ভালো রাস্তা পাওয়া গেছে আর সিগন্যালও আছে। দেখো ডান দিকে যেটা চলে যাচ্ছে, এদিকে হচ্ছে মায়াপুর হাট বসে। এখানে হচ্ছে মায়াপুর বাস স্ট্যান্ড, এটাই। চলো ট্রেনে বেরোনো যাক এখান থেকে। মায়াপুরে টাইম হচ্ছে 4:17। হাই রোডের মধ্যে ছাগল কি করছে, এক্ষুনি তো পিছে দিয়ে চলে যাবে গাড়িতে। আর হ্যাঁ গাইস, আজকেও একটা টাকা লাগেনি, সিরিয়াস বলছি বাবার দিব্যি, আজকেও একটা কোনো টাকা লাগেনি। যেটা হচ্ছে লেগেছিল সেটা হচ্ছে আমার ফার্স্ট সার্ভিসে, সেকেন্ড সার্ভিসেও কোনো রকম টাকা লাগেনি। আর আজকে যে কাজ করালাম সেটাও কোনো টাকা লাগেনি। আর আজকে ফ্যানটা প্রবলেম হয়ে গেছিলো, যে 4টে কি নোটিফিকেশান এসেছিলো মেশিনে, কম্পিউটারে, যে আপডেটে দিতেই কম্পিউটারে হচ্ছে দেখালো যে 4টে কি নোটিফিকেশান এসেছিলো। ওগুলো ঠিক আমি তো জানি না, তো টেকনিশিয়ান দাদার যারা ছিল ওরাই বলার পর 4টে ওরা হচ্ছে ডিলিট করলো। তারপরে সফটওয়্যার আপডেট করলো, মানে আমাদের যেমন মোবাইলের ডিভাইস যেমন আপডেট করতে হয় ওরকম। আর মানে BS6 গাড়ি, BS6, BS7 যেসব গাড়িগুলো আছে না, ওগুলো হচ্ছে ওরকম সব সেন্সার, ওই সেন্সারগুলো থেকেই আপডেট করতে হলো।
আপডেট করালো, তারপর আরও দেখলো সব কিছু ঠিকঠাক আছে নাকি। যাই হোক, ওই 4টে নোটিফিকেশান ডিলিট করার পর আপডেট করতে আবার ফ্যান চালু হয়ে গেছে। যাই হোক, খুবই ভালো হলো। আর এইসব গাড়ি তোমাদেরকে এই জন্য আমি বলি যে এটা হতে পারে ছোটোখাটো কিন্তু খতরনাক। পয়সা বাঁচায়, ভালো সার্ভিস দেয়, লোকের নজর কাড়ে, সবাইকে টক্কর দেয়, জাস্ট ভালোবাসা। কীভাবে বোঝাবো তোমাদেরকে। যাই হোক, এইবারেও আমার কোনো রকম টাকা লাগেনি। যাই হোক, আমি এসেছি, সে হচ্ছে পেট্রোলের টাকাটা লেগেছে সেটাই। আর এটা কোনো ফ্যাক্ট না, এটা তো ভালোবাসা। এর জন্য তো মানে কত কত পেট্রোল আমরা উড়িয়ে দিই, এটা কোনো ফ্যাক্ট না। যাই হোক, এবার মানে মন থেকে একটা খুশি খুশি লাগছে যে একটা কেমন মানে মন থেকে একটা কেমন হচ্ছিল যে একটা পার্টস খারাপ হয়ে গেল, তাই জন্য। যাই হোক, এখন সব কিছু ঠিকঠাক আছে আপডেট করানোর পর, তাই কোনো রকম আর নার্ভাস ফিল হচ্ছে না, আর খারাপও লাগছে না ভেতর থেকে। আর যাই হোক, তারকেশ্বরের তুলনায় তোমাদেরকে আগেই বলেছি এখানে যেমন স্টাফরা ভালো, এখানে ওদের ব্যবহারও ভালো। আর এখানে যে টেকনিশিয়ান দাদারা আছে ওদের ব্যবহারও খুব ভালো। আর যেটাই বলবে ওটা মন দিয়ে শুনবে, তারপরেই সেটা কাজ করবে, কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। তার জন্যই আমার তারকেশ্বর থেকে আসা, সে আরামবাগ 25 কিলোমিটার দূর থেকে গাড়ি নেওয়া, সার্ভিসে আসা, জাস্ট এই ব্যবহারগুলোর জন্য। হরিখলা ব্রিজ ক্রস করলাম, এখন টাইম হচ্ছে 4:22, দেখতে পাচ্ছ। মরার ইচ্ছা হয়েছে রে, কানে ফোন দিয়ে না দেখি রাস্তা ক্রস করছে। এদের জন্যই তো দুর্ঘটনা বেশি হয়, তারপরে বাইকারের দোষ, ড্রাইভারের দোষ। দেখো টাইম হচ্ছে এখন 4:26, আর টোল ক্রস করছি, পুলিশের গাড়ি দাঁড়িয়ে। চলো, সিগন্যাল যখন আছে তখন বেরোনো যাক। চলে এসছি চাপাডাঙ্গা, পুরসুরো ক্রস করলাম, চাপাডাঙ্গা ব্রিজ ঢুকছি। দেখো এখন টাইম হচ্ছে 4:29। সো গাইস, ভিডিওটা কেমন হলো তো একটু কমেন্ট করে জানাবে। আর নেক্সট পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো টাটা, বাই বাই। ভিডিওটা এখানেই শেষ করছি।